I don't believe in the death penalty. एक हसीना वाजेद ये पाकिस्तान का इशारा से किया। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ঢাকার একটি বিশেষ ট্রাইব্যুনাল সোমবার অনুপস্থিত অবস্থায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদান করে। সাবেক প্রধানমন্ত্রীর অপরাধ বাংলাদেশে, সাজাও হয়েছে এদেশে, কিন্তু অন্তর পুড়ছে দিল্লির রাজনৈতিক নেতাদের। এর কারণ কি? গত বছরের জুলাইয়ে গণহত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আমৃত্যু কারাদণ্ডের পাশাপাশি মৃত্যুদণ্ড দেওয়ার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপরে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা শশী থারুর জানান তিনি এ রায়ে বিশেষভাবে আতঙ্কিত। এই রায় নাকি খুবই উদ্বেগজনক। শশী থারুর সাংবাদিকদের বলেন, আমি দেশের ভেতরে হোক বা বাইরে হোক মৃত্যুদণ্ডের পক্ষে নয়, তাই এই রায় আমাকে আতঙ্কিত করছে। অন্য দেশের বিচার ব্যবস্থা নিয়ে মন্তব্য করা ঠিক না, তবে এটি কোনো ইতিবাচক ঘটনা নয় এবং অত্যন্ত উদ্বেগজনক। এদিকে বিবিসি জানিয়েছে হাসিনার মৃত্যুদণ্ড ভারতের জন্য জটিল পরিস্থিতি সৃষ্টি করেছে। বাংলাদেশ যদি তাকে ফেরত চায় তবে ভারতকে প্রত্যর্পণে রাজি হওয়ার বিষয়টি বিবেচনা করতে হবে। এর আগে 2024 সালের আগস্টে গণ অভ্যুত্থানের পর হাসিনা ভারতে আশ্রয় নেন এবং বাংলাদেশ দুবার তাকে ফেরত চেয়ে প্রত্যর্পণ অনুরোধ পাঠায়, কিন্তু ভারত সাড়া দেয়নি। দেশে ক্ষমতায় থাকা অবস্থায় হাসিনা ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলেছিলেন। রাজনৈতিকভাবে কংগ্রেস ও অন্যান্য দলও হাসিনাকে ফেরত না পাঠানোর পক্ষে। এ পরিস্থিতি ভারতের জন্য কূটনৈতিকভাবে জটিলতা তৈরি করেছে, যা দুই দেশের সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে। এদিকে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে প্রতিক্রিয়া জানিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় পাকিস্তানের নির্দেশে দেওয়া হয়েছে। শুভেন্দু ANI-কে বলেন, এটা পাকিস্তানের নির্দেশে করা হয়েছে, এটা কার্যকর করা হবে না। শেখ হাসিনা অন্য দেশের হলেও তিনি বাঙালির সংস্কৃতির সঙ্গে যুক্ত। তিনি একজন প্রগতিশীল মুসলমান। শেখ হাসিনা কখনো চরমপন্থীদের সঙ্গে যুক্ত ছিলেন না। নাভিদ হাসান, সোনালী নিউজ।